বাড়ির আশেপাশে যাবেন, বাড়ির আশেপাশে যাবেন, দেখবেন অনেক যুবকের কবরে ঘাস উঠে গিয়েছে, যুবকের কবরে ঘাস উঠে গিয়েছে, অথচ বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, নানা বেঁচে আছে, নানি বেঁচে আছে, কিন্তু যুবকটা কবরের মধ্যে শাহিত হয়ে গিয়েছে। ওই যুবকটা একসময় বলেছিল আমি নামাজ পড়বো, কাল নামাজ পড়বো, এই সামনের শুক্রবারে নামাজ পড়বো, আগামী ঈদ আসলে নামাজ পড়বো, রমজান মাস আসলে নামাজ পড়বো, কিন্তু রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু যখন চলে আসবে পাহাড়ের নিচে লুকালেও সেখান থেকে মৃত্যু তোমার থাবা দিয়ে নিয়ে আসবে। যেখানে লুকাও না কেন অবশ্যই অবশ্যই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহর কাছে আমাদের যেতে হবে কি হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি জীবন আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না? মসজিদে এলান হওয়ার আগে আমার এই নাম ফজরের নামাজের পরে ওই মসজিদে এলান হওয়ার আগে আমার এই সুন্দর শরীরে সাদা কাফন পরার আগে, আমার এই সুন্দর শরীরে পোকামাকড় আশ্রয় পড়ার আগে আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদেরকে অবশ্যই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন তোরে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আবার ফাহিয়াকুম, তোরে জীবিত করা হবে। মুনকার নাকির তোরে 3টা প্রশ্ন করবে। এজন্য সর্বশেষ আল্লাহ বললেন সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন ক্ষমতা ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, কোর্ট কাচারি ছেড়ে, তোর ধন সম্পদ সব ছেড়ে একদিন যার কাছে যেতে হবে তিনি কে? কথা কয় না তিনি কে?